স্বামীরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। এই বিষয়ে তার মা, বাবা এবং তার মামা তারা দীর্ঘদিন যাবৎ এই মামলাটি নামার জন্য ফ্যাসিস্টের আমলে চেষ্টা করেছিল, কিন্তু ফ্যাসিস্টের সহযোগিতার কারণে তারা তখন মামলাগুলো নিতে তাদের অনেক কষ্ট করতে হয়েছে। এরপরে আজিজ মোহাম্মদ ভাই এবং ডন এবং স্বামীরা তারা তার ছোট ভাই তাকে অপহরণ করার চেষ্টা করেছিল তাদের বাসা থেকে, যেন তারা কোনো মামলা মোকদ্দমা না করে, এই ভয় দেখানোর জন্য। কিন্তু ওই মামলায় তার নীলা চৌধুরী অর্থাৎ সালমান শাহর মামলা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করে। সেই মামলায় একজন আসামি, তার নাম হলো জাবেদ, রিজভী আহমেদ ওরফে ফরহাদ, তাকে আসামি করা হয় এবং সেও আবার এই হত্যা মামলারও আসামি। সেই মামলায় সে আদালতে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং 164 দেয়, এবং এই 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়া বলে যে ডনের সঙ্গে তার পরিচয় এবং ওই মামলার আসামি ফারুক জাবেদের সঙ্গে তার পরিচয়, এবং আজিজ মোহাম্মদ ভাই এবং স্বামীরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। এই 12 লক্ষ টাকার চুক্তিতে ডন, ফারুক, জাবেদ সহ আরো অন্যান্য আসামি, মোট 11 জন আসামি, তারা তাকে হত্যা করার পরিকল্পনা করে। এবং সেখানে যেদিন তাকে হত্যা করা হয় তার বাড়িতে, সেদিন এখানে আজিজ মোহাম্মদ ভাই ছিল, উপস্থিত ছিলেন, স্বামীরাও ছিলেন, অন্যান্য আসামিরা ছিল। তাকে প্রথমে তার নাকে মুখে ক্লোরোফর্ম দেওয়া হয়, ক্লোরোফর্ম দিয়ে তাকে অচেতন করা হয় এবং তার অচেতনটাকে তাকে আরো গভীর করার জন্য, নিশ্চিত করার জন্য তাকে ইঞ্জেকশনও দেওয়া হয়। তারপরে পরবর্তীতে তার মৃত্যুটাকে নিশ্চিত হওয়ার পর তাকে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়, এবং এই যে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল, যে দড়িটি সেখানে ব্যবহার করা হয়েছে, সেটা ডন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি মতে ডন নিজে তার মাজায় বেঁধে সেখানে নিয়ে গিয়েছিল। এই জবানবন্দির ভিত্তিতে পরবর্তীতে আদালত এই সালমান শাহের হত্যা মামলাটি বিজ্ঞ আদালতে থানায় গ্রহণ করে এবং সেই মামলার আসামি হিসাবে আজকে ডনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়।